নমস্কার, রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম। বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে খাসির মাংস রান্না করতেই হয়। আর খাসির মাংস যদি শক্তও থাকে তাহলে খেতে ভালো লাগে না। এভাবে রান্না করলে খাসির মাংস একদমই সফট হয়ে আসবে এবং খেতেও হবে দুর্দান্ত। তাহলে চলুন খুব সহজে কি করে রান্না করলাম দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে প্রায় 700 গ্রাম মতো খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম 100 গ্রাম মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে আলুর টুকরোগুলো দিয়ে নিলাম। আর আলুর টুকরোতে আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া মাখিয়ে নিয়েছি। এখন হাই হিটে আমি আলুগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আলুগুলো এমন লাল হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এই তেলের মধ্যেই দিয়ে দিব 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতা 2টা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। 1 টুকরো দারচিনি, 2টা লবঙ্গ এবং 2টা এলাচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 2 চা চামচ উঁচু করে আদা রসুন বাটা, জিরে বাটা 1 চা চামচ, 5-6টা শুকনো লঙ্কা পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। যদি পুরা মশলা ব্যবহার করেন তাহলে 1 চা চামচ করে দিলেই হবে। আমি এখানে সব বাটা মশলা ব্যবহার করেছি, তাই প্রথমে জল না দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন দিয়ে দিব অল্প একটু জল। এই জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। রান্নার স্বাদ নির্ভর করে মশলা কষানোর উপর, তাই বেশ কিছু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে, অর্থাৎ এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিব মাংস। মাংস দেওয়ার পর মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নিব। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি মশলার সঙ্গে মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই জল দিয়ে মাংসটাকে আরও ভালো করে কষিয়ে নিব। এখন ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিব। আর এর মধ্যে 2 থেকে 3 বার আমি একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এভাবে 10-15 মিনিট ধরে মাংস যদি কষানো হয় তাহলে মাংস কষাতে কষাতেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে রান্না করলে মাংস অনেক বেশি নরম তুলতুলে হবে। মাংস কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব জল। খাসির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, এজন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে। ঝোল ফুটে ওঠার সাথে সাথে ঢাকা দিয়ে আমি প্রায় 40 থেকে 45 মিনিট সময় নিয়ে রান্না করে নিব। আর এর মধ্যে 3-4 বার আমি এভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। ঝোলের পরিমাণটা যখন এমন কম হয়ে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এই পর্যায়ে আলু দিলে আলু একটু শক্ত শক্ত থাকে এবং খেতে বেশ ভালো লাগে, আর মাংসের স্বাদও অনেক বেশি ভালো হয়। মাংস একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এভাবে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। মাংস দিয়ে যখন এরকম তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিব গরম মশলা বাটা। আমি এখানে বাটা গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া মশলাটাও ব্যবহার করতে পারেন। গরম মশলা দেওয়ার পরে আর জাল করা যাবে না, চুলার আঁচটাকে এখন অফ করে দিতে হবে। এভাবে যদি মাংস রান্না করেন তাহলে খেতে ভীষণই ভালো হবে, আর মাংসগুলো একদমই নরম তুলতুলে হয়ে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সেই সাথে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।